ধানমন্ডির ৩২ নম্বর সড়কে শেখ মুজিবুর রহমানের বাসভবন এখনো ভাঙচুর করছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। বিধ্বস্ত ভবনটি দেখতে ভিড় করছেন শত শত মানুষ। ক্ষোভ প্রকাশের পাশাপাশি শেখ হাসিনাকে দেশে এনে বিচারের দাবি তাদের। এদিকে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনা ভাঙচুর, অগ্নিসংযোগের মতো কর্মকাণ্ড শক্তভাবে প্রতিহতের ঘোষণা দিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া বিবৃতিতে এই ঘোষণা দেয়া হয়। নূর হোসেনের রিপোর্ট। ছাত্র জনতার ক্ষোভের ভয়াবহ বিস্ফোরণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের এই বাসভবন। হাতুড়ি শাবল দিয়ে অবশিষ্ট অংশ গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। পরিবার পরিজন নিয়ে দেশের দূর দূরান্তের জেলা থেকে বিধ্বস্ত এই ভবন দেখতে আসেন অনেকে। দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে শেখ হাসিনার জুলুম নির্যাতনের নিন্দা জানান তারা। তারা যে পরিমাণ চুরি করেছে, অত্যাচার করেছে, জুলুম করেছে, এই জুলুমের যেই মানুষের ভিতরে যে ক্ষোভ, এই জুলুমের কারণে, এই ক্ষোভের বহিঃপ্রকাশের কারণে আজকের এই অবস্থা। 15 বছর যে আপনার অন্যায় অত্যাচার হয়েছে আপামার জনসাধারণ প্রতি, আসলে ধিক্কার জানানো ছাড়া আর ভাষা আমাদের নাই। পরবর্তী এটাই শিক্ষণীয় যে এরপরে যারাই আসবে তারা যেন আমাদের মৌলিক অধিকারগুলো নষ্ট না করে। ৩২ উপস্থিত বিক্ষুব্ধ জনতা বলছে, পরবর্তী যে কোনো সরকারের জন্য এই ধ্বংসস্তূপ নিদর্শন হয়ে থাকবে। দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে ছাত্র সমাজের প্রতি আহ্বানও ছিল উপস্থিত জনতার। ভবিষ্যতে যারা আসবে তাদের সবার প্রতি একটাই আমাদের প্রত্যাশা থাকবে যে আমাদেরকে সত্য বলুন, আমরা সত্যকে জানতে চাই, ভালোবাসতে চাই, সত্যকে নিয়েই আমরা দেশকে ভালোবাসতে চাই। ভবিষ্যতে যারা রাজনীতি করবে তারা যদি এই সমস্ত ভুলগুলো না করে, তারা সাধারণ মানুষের কথাগুলো যে বলতে পারে, সাধারণ যে ভোটগুলো আছে তারা যদি নির্দ্বিধায় দিতে পারে, আমি আমার স্বাধীন দেশে যে কোনো দল করতে পারি। অতিমাত্রার যে চেতনার যে বীজ আমাদের মধ্যে বপন করতে চেয়েছিল, আসলে সঠিক চেতনা তো ছিল না, একটা বানানো একটা যে জিনিস সেটা আমাদের সামনে উপস্থাপন করতে চেয়েছিল। সেই অহংকার, সেই শোষণ, নিপীড়ন, অত্যাচার, মানুষকে যে বঞ্চনার শিকার হয়েছিল, তার যে একটা ক্ষোভের বহিঃপ্রকাশ। ৩২-এর বিধ্বস্ত ভবন থেকে রডসহ অন্যান্য মালামাল নিয়ে যেতে দেখা যায় অনেককে। এছাড়া রাজধানীর বনানীর ১১ নম্বর সড়কে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের বাসভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এদিকে অন্তর্বর্তী সরকারের এক বিবৃতিতে বলা হয়, বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগের কর্মকাণ্ড শক্ত হাতে প্রতিহত করবে সরকার। কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করা হলে দায়ীদের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা।